তো আমরা যেটা দেখেছিলাম যে সাইকেলিক রিডান্ডেন্সি চেক বা সিআরসি, ওকে, যেখানে বেসিক্যালি কি থাকে, একটা কমন ডিভিজর থাকে দুইজনের জন্যই, যেটা হচ্ছে আমার কমন ডিভিজর। আর আমরা তখন কি করি, ডাটা ওয়ার্ডটাকে এই ডিভিজর দিয়ে সামহাউ ডিভাইড ডিভাইড করে একটা কোড ওয়ার্ডে কনভার্ট করি। ওকে, কোথায় গেল, এই যে কোড ওয়ার্ডে কনভার্ট করে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। এই যে কমন ডিভিজর থাকে, এই ডাটা ওয়ার্ডটাকে আমরা ডিভাইড ডিভাইড করে একটা কোড ওয়ার্ডে কনভার্ট করি। এরপরে এই কোড ওয়ার্ডটা বেসিক্যালি আমরা রিসিভারে সেন্ড করি। Okay? আর রিসিভার কি করে, এই কোড ওয়ার্ডটাকে ওই সেম ডিভিজর দিয়ে ডিভাইড করে চেক করার চেষ্টা করে যে আমার ডিভাইড হচ্ছে কিনা। ওকে, যদি ঠিকঠাক মতো ডিভাইড হয়, দ্যাট ইজ রিমাইন্ডার যদি জিরো আসে, যেটাকে আমরা বলি হচ্ছে সিনড্রোম, এই সিনড্রোম যদি জিরো আসে দ্যাট মিনস কোনো ইরর নাই। আর যদি সিনড্রোম জিরো না আসে সেক্ষেত্রে আমরা বলি যে ইরর আছে। ওকে, এটা ছিল আমাদের বেসিক প্রসিডিউর। ওকে, আচ্ছা, এখন এইটারই আরেকটা অল্টারনেটিভ এরা বলেছে যে যেহেতু আমার ডাটা ওয়ার্ডটা অনেক বড় বড় হয়, আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য আমরা আসলে এরকম বাইনারি বিটস না নিয়ে এই পুরা প্রসেসটাকে পলিনোমিয়ালে কনভার্ট করে তারপরে পলিনোমিয়ালে চেক করতে পারি। ওকে, দেখেন পলিনোমিয়ালে কনভার্ট করব কিভাবে। বেসিক্যালি জিনিসটা খুব সহজ। সেটা হচ্ছে আপনাকে যেই বিটি স্ট্রিমটা দিয়ে দেয়া আছে সেটাকে আপনি এই যে এরকম একটা পলিনোমিয়ালে কনভার্ট করবেন কিভাবে। আপনি শুরু করবেন এইভাবে, যেমন এটার ক্ষেত্রে আমি যদি বলি আমার বিটি স্ট্রিমটা হচ্ছে 1 0 0 0 1 1। এখন আপনি কি করবেন, এটার নিচে এভাবে লিখবেন যে প্রথমটা হচ্ছে আমার x⁻0, পরেরটা হচ্ছে আমার x⁻1, পরেরটা হচ্ছে আমার x⁻2, পরেরটা হচ্ছে আমার x⁻3, x⁻4, x⁻5। এরপরে আমার যেই যেই বিটে ওয়ান আছে আমি সেই সেই পোর্শনটুকু নিব। দ্যাট মিনস এখানে আসলে সবগুলো এক্স এর কোএফিসিয়েন্ট হিসাবে এগুলো কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে যাদের কোএফিসিয়েন্ট জিরো তারা তো আসলে জিরো ইন্টু ওই এক্স এর ওই ভ্যালুটা, দ্যাট মিনস ওটা তো বাই ডিফল্ট জিরো হয়ে যাবে, তাই না? আর যাদের কোএফিসিয়েন্ট ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওই ভ্যালুটা মানে ওটাই চলে থাকবে, ওটাই থাকবে। Okay? তো সেটাই এরা বলেছে যে এই আমরা কি কোথাও ভুল করছি। আচ্ছা, এখানে চারটা জিরো ছিল, আমরা তিনটা জিরো লিখছি, এই জন্য ডিফারেন্ট আসছে। হোয়াট এভার, একই থাকবে, আসলে প্রসেসটা তো সেম। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি কি যে যাদের কোএফিসিয়েন্ট জিরো সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব, যেমন এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে। আর যাদের কোএফিসিয়েন্ট ওয়ান সেগুলো অ্যাকচুয়ালি রেখে আমরা পলিনোমিয়ালটা তৈরি করব। তাহলে কি আসে পলিনোমিয়ালটা দেখেন, x⁻5, আর এদের মাঝে মাঝে আমরা প্লাস চিহ্ন অ্যাড করছি, তাহলে প্লাস x⁻1 প্লাস x⁻0। ওকে, এখন এটা আরেকটু সুন্দর করে লিখেছে, সেটা x⁻5 তো ফাইভই আছে। x⁻1টাকে তো আমরা এক্সপ্লিসিটলি লিখি না, তাই না? সেটা জাস্ট এক্স লিখতে পারি। আর এই যে x⁻0, দ্যাট ইজ কি, আমার কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে বেসিক্যালি ওয়ান, তাই না? তাহলে এটার জন্য আমরা লিখছি হচ্ছে ওয়ান। ওকে, দ্যাট মিনস এই যে আমার এত বড় একটা বাইনারি নাম্বার ছিল সেটাকে আমরা পলিনোমিয়ালে কনভার্ট করলাম এইভাবে। ওকে, তো এরা যেটা বলছে যে আমাকে যদি এইরকম দিয়ে দেয়, কোড ওয়ার্ড দিয়ে দেয়, এরকম করে না দিয়ে কেউ হয়তো আমাকে এই পলিনোমিয়ালে কোড ওয়ার্ডটা দিয়ে দিল, পলিনোমিয়ালে ডিভিজর, সরি এখানে পলিনোমিয়ালে কোড ডাটা ওয়ার্ডটা দিয়ে দিল, পলিনোমিয়ালে ডিভিজনটা দিয়ে দিল, আপনাকে তাহলে পলিনোমিয়ালেই পুরো প্রসেসটা সম্পূর্ণ করে কোড ওয়ার্ডটা জেনারেট করতে হবে। ওকে, আলটিমেটলি কিন্তু অ্যান্সার একই আসবে। মানে আপনি যদি ওই পলিনোমিয়ালটাকে বাইনারিতে কনভার্ট করেন এটা আসবে, অথবা এইটাকে পলিনোমিয়ালে কনভার্ট করলে ওটাই চলে আসবে। দ্যাট মিনস আমার প্রসেসটা সেম। স্যার এই বিট স্ট্রিম গুলো কি দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেয়া থাকবে।
আপনার ডাটা ওয়ার্ড মানে যদি এটা কোশ্চেন থাকে যে কোড ওয়ার্ডটা বের করে নিয়ে আসো, তাহলে আপনাকে ডাটা ওয়ার্ড আর ডিভিজর তো দিয়ে দিতেই হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার রিসিভার এন্ডে আমরা যেমন সেন্ডারের ক্ষেত্রে আমরা ধরেন স্যার মানে ডিভিজর 4টা থাকলে 3টা জিরো অ্যাড করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম যখন রিসিভার হবে স্যার তখন তো কোনো কিছু অ্যাড করা তখন লাগবে কোনো কিছুই না, রিসিভার এন্ডে জাস্ট একটাই কাজ, ও যেটা না স্যার, রিসিভ কোড করছে ওয়ার্ডটা দিয়ে সেটাকে। দিলাম আমাদের, তাই হ্যাঁ তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ও যেটা রিসিভ করছে দ্যাট ইজ দ্য কোড ওয়ার্ড, ওটাকে ও জাস্ট ডিভাইড করে আর দিল। স্যার রিমাইন্ডার কি সবসময় মানে এরকম কোনো কিছু আছে যে এক্সাক্ট এই কয়েকটা বিটস হবে? উম, না, যেমন রিমাইন্ডার আমরা কখন গিয়ে বুঝবো যে এটা আসলে রিমাইন্ডার? আমার এই যে ডিভিজর যত বিটের, তার চেয়ে কম বিট চলে আসলে আমরা বুঝবো এটা রিমাইন্ডার, তাই না? এখন মানে ডিভিজর। স্যার আমরা জিরো আনতে পারবো না বা কোনো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। ডিজিট আনতে পারবো না? হুম হুম হুম। আচ্ছা, এখন জি যদি স্যার। এটা এখান থেকে আরো কিছু নিয়ে এসে এটা সমান করতে পারতাম, তখন তো এটাকে আরো ডিভাইড করা যায়, তাই না? মানে আপনি নর্মাল ইয়াতেই বলেন, ডেসিমেল নাম্বারের ক্ষেত্রেই বলেন, আপনি যদি 15 দিয়ে ভাগ করেন, কখন বুঝেন যে আমার এই ভাগ, মনে করেন কোন একটা সংখ্যাকে ভাগ করছেন, ঠিক আছে? কখন বুঝেন যে আমরা আসলে নিচে আমার আসলে রিমাইন্ডার কি ছোট আসছে? ছোট যখন স্যার, কি, হ্যাঁ, ছোট হলে এই আর যে কি। 15-এর চেয়ে ছোট কোনো একটা ভ্যালু নিচে চলে আসে, তখন না? তো এটার ক্ষেত্রেও সেম, জি স্যার। যে আমার এটা 4 বিটের, তাহলে এখানে 3 বিট আসলে আমরা বুঝবো রিমাইন্ডার, বা 3 বিট বা 2 বিট বা 1 বিট। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আবারও যাই, তাহলে আমরা বলছি কি যে এই পুরো প্রসেসটা জাস্ট পলিনোমিয়াল দিয়ে হবে। হুম। এখন তাহলে পলিনোমিয়াল দিয়ে হলে এই জিনিসটা হবে কিভাবে, হ্যাঁ? দেখেন, তাহলে কি হবে, আমরা যদি ওই বাইনারিতে কনভার্সনের স্টেপ গুলো দেখি, প্রথম কাজ ছিল যে আমাদের কিছু সংখ্যক জিরো অ্যাপেন্ড করতে হবে, তাই না? যে আমার ডিভিজরটা যদি n বিটের হয়, তাহলে আমার n-1 সংখ্যক জিরো আমরা হচ্ছে ডাটা ওয়ার্ডের পিছনে অ্যাড করে দিতাম। এই প্রসেসটা আমাদের পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, দেখেন আমরা তাহলে কি বলছি, সবগুলোকে পলিনোমিয়ালে কনভার্ট করব না? ফলে কি স্যার আমার, হ্যাঁ বলেন। স্যার এখানে ডেটা ওয়ার্ডের পাশে n-k সংখ্যক জিরো অ্যাড করবো না আমরা? n-k না, n-1। আচ্ছা এটা স্যার, তো আমরা গত দিনের প্রসেসেই দেখেছিলাম, এই যে দেখেন। মানে স্লাইডে লেখা ছিল যে n-k, এই জন্য আর কি বলবো। কে লেখা ছিল কোথায়? জি স্যার। স্যার একটু, দাঁড়ান, উপরে না নিচে? জি জি, এখানে স্যার, সেকেন্ড লাইন আছে। ওকে, এটা খুব সম্ভব ডিফারেন্ট একটা ইয়ে বলছে, কিন্তু আমরা যেটা দেখেছি সেখানে অ্যাকচুয়ালি আমরা n-1 বিটি অ্যাড করবো, হ্যাঁ। ও, এটা হচ্ছে এই যে CRC 7 4, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, হ্যাঁ। Okay? ওকে স্যার। আর অরিজিনাল যেটা আমাদের যেটা এক্সাম্পল, সেখানে হয়ে গেল এক্সাম্পলে যেটা দেখানো আছে, বা আমরা যখন পরীক্ষায় করব তখন n-1 দিয়ে অ্যাড করবো, হ্যাঁ। আর জি স্যার। কমপ্লিকেটেড করার দরকার নেই। ওকে, ওকে স্যার। তাহলে আমরা বলছি আমাদের প্রথম স্টেপ হচ্ছে n-10 অ্যাড করবো, হ্যাঁ। এখন পলিনোমিয়ালের ক্ষেত্রে এই কাজটা আমরা করব কিভাবে? পলিনোমিয়ালে তো বেসিক্যালি আমাকে বলে দেওয়া থাকবে না যে এটা বাইনারি বিট, সবগুলো কিসে দেওয়া থাকবে, পলিনোমিয়ালে দেওয়া থাকবে, তাই না? যেমন এই যে দেখেন, এই এক্সাম্পলটা, এটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ড যেটা পলিনোমিয়ালে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ডিভিজর যেটা পলিনোমিয়ালে দেওয়া আছে। তাহলে এই স্টেপটা আমরা করব হচ্ছে, আমার ডিভিজরের যেটা ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, যেমন এখানে আমার ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ার কোনটা, x⁻³ ওকে। তাহলে এই x⁻³ দিয়ে আমরা এই ডাটা ওয়ার্ডটাকে মাল্টিপ্লাই করে দিব। ওকে, তাহলে এই সেম স্টেপের ইকুইভ্যালেন্ট স্টেপ হচ্ছে ডিভিজরের, সরি, মাল্টিপ্লাই উইথ
ডিভিজর্স ম্যাক্সিমাম। তাহলে আমরা কি বলছি, মাল্টিপ্লাই দ্য ডাটা ওয়ার্ড উইথ ডিভিজর্স ম্যাক্সিমাম পাওয়ার। ওকে, এখন এই এক্সাম্পলে দেখেন আমাদের ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, x⁻3। তাহলে x⁻3 দিয়ে আমি আসলে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কিরকম হবে? এই যদি দেখি তাহলে আমার x⁻3 দিয়ে আমার ডাটা ওয়ার্ড হচ্ছে x⁻3 প্লাস 1। ওকে, তাহলে এই যে পাওয়ার পাওয়ার তো প্লাস হয়ে যায়, তাই না? তাহলে এটা হয়ে যাবে x⁻6 প্লাস x⁻3। ওকে, এখানে যদি আমার ডাটা ওয়ার্ড ডিফারেন্ট কিছু থাকতো, লেটস সে আমার ডাটা ওয়ার্ড হচ্ছে এরকম x⁻8 প্লাস x⁻4 প্লাস 1, তখন কি করতাম, এই পুরো অংশটাকে x⁻3 দিয়ে গুণ করতাম। তাহলে কত আসতো? 8 আর 3 হচ্ছে 11, তাহলে x⁻11, 3 আর 4 হচ্ছে 7, x⁻7, আর 3 এখানে, তাহলে এটা হচ্ছে x⁻2। বুঝতে পারছি, এটা হচ্ছে প্রথম স্টেপটা তাহলে গেল। সেকেন্ড স্টেপে আমরা কি করতাম, এই যে নতুন ডাটা ওয়ার্ডটা পেলাম সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার ডিভিজর দিয়ে সেই ডাটা ওয়ার্ডটাকে ডিভাইড করার চেষ্টা করতাম, তাই না? এখানেও সেম, সেকেন্ড স্টেপটা ডিভিশন। তাহলে এটা অ্যাকচুয়ালি সেমই থাকবে। হ্যাঁ, কি করছি তাহলে দেখেন, আমরা এই যে ডিভিজরটা দিয়ে আমরা যে নতুন ডাটা ওয়ার্ডটা পেলাম, দ্যাট ইজ x⁻6 প্লাস x⁻3, সেটাকে ডিভাইড করার চেষ্টা করব। এখানে এরা সুন্দর করার জন্য এরকম গুছাই টুসাই লিখছে, কিন্তু বেসিক্যালি এত ঝামেলা করার দরকার হবে না, আপনি নর্মাল আপনার মতো ডিভাইড করতে থাকবেন। ঠিক আছে? তাহলে দেখেন ডিভিশনটা কিরকম হবে, আমি যদি এখানে একটু দেখাই, তাহলে এটা হচ্ছে আমার ডিভিজর, দ্যাট ইজ x⁻3 প্লাস x+1, আর আমরা মাল্টিপ্লাই করে যেই ডাটা ওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে x⁻6 প্লাস x⁻3, x⁻6 প্লাস x⁻3। এইখানে আমরা প্রতিবার কি করব, এই ডিভাইড করছি যাকে, সেটার ম্যাক্সিমাম পাওয়ারটা মেলানোর চেষ্টা করব। ওকে, যেমন আমার এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে x⁻6, কিন্তু আমার এখানে আছে x⁻3। দ্যাট মিনস আমি যদি পুরাটাকে x⁻3 দিয়ে গুণ করি তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা মিলে যাবে, তাই না? তাহলে কি কি আসবে এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি, x⁻6 প্লাস x⁻4 প্লাস x কিউব। এখন তাহলে আমরা কি করব, দেখেন এইটা কিন্তু বিয়োগের মতো না, এটা হচ্ছে নর্মাল আমাদের এক্সর অপারেশনের মতো। হ্যাঁ, মানে খুব সহজ, আরো এটা হচ্ছে আমার যেই যেই পাওয়ারটা কমন থাকবে আমরা সেটাকে বাদ দিয়ে দিব, যেই যেই পাওয়ারটা থাকবে না সেটাকে নিচে নামায় ফেলবো। ওকে, যেমন এই পাওয়ার বাদ, এই পাওয়ার বাদ, তাহলে থাকে কোনটা, x⁻4। আমরা শুধু তাহলে x⁻4টাকে নামাই ফেলবো। ওকে, সাপোজ যদি এখানে অন্য আরেকটা কিছু থাকতো, লেটস সে x⁻1 বা কিছু একটা আসছে, তাহলে কিন্তু এইটাও নিচে নেমে আসবে। ওকে, তাহলে বেসিক আইডিয়া কি, যেই যেই পাওয়ার মিলে গেছে উপরে নিচে আসে সেগুলোকে বাদ, আর যেগুলো মিলে নাই উপরে নিচে নাই সেগুলো সবগুলো নিচে চলে আসবে। এবং কিভাবে আসবে, তাদের পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে, ম্যাক্সিমাম পাওয়ারটা প্রথমে লিখবো, তারপরে প্লাস দিয়ে তারপরে পাওয়ারটা লিখবো, তারপরে প্লাস দিয়ে তারপরে পাওয়ারটা লিখবো, এই কথা। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র ভ্যালু আছে x⁻4। এটাই কি আমার রিমাইন্ডার? এটা একটু চিন্তা করেন তো আপনারা। না স্যার, আরো যাবে। হ্যাঁ, এটা কিন্তু রিমাইন্ডার না, আরো যাবে কেন?
কারণ আমি যেটা দিয়ে ভাগ করছি সেটার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে x⁻3, আর আমি যাকে ভাগ করতে চাচ্ছি তার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে x⁴, তাই না? তার মানে এই সংখ্যাটা অবশ্যই আমার চেয়ে বড় কোনো একটা সংখ্যা। সেই জন্য আমি আবারও ভাগ করার চেষ্টা করব, এবং আবারও কি এই ম্যাক্সিমাম পাওয়ারটা মেলানোর চেষ্টা করব। তাহলে কি এটার সঙ্গে যদি আমি এক্স গুণ করে দেই এই ডিভিজরটার সঙ্গে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা মিলে যায় না? তাহলে সেই কাজটাই করি। এক্স গুণ করলে আসে হচ্ছে x⁴ প্লাস x² প্লাস এক্স। এরপরে আবারও সেম, আমার এই পাওয়ার মিলে যাচ্ছে মানে বাদ, এই দুইটা মিলছে না, এই জন্য এই দুটাকে নিচে নামিয়ে ফেলবো। x² প্লাস। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ম্যাক্সিমাম পাওয়ার 2, আমার এখানে ম্যাক্সিমাম পাওয়ার 3। আর তো তাহলে ডিভাইড করার পসিবল না। ওকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রিমাইন্ডার। ওকে, এখন যদি সামহাউ এখানে x⁻³ চলে আসতো, তখনও কিন্তু ডিভাইড করা যেত। কারণ আমি তখন যদি এখানে 1 দিতাম, তাহলে কিন্তু এই 1 দিয়ে গুণ করলে x⁻³ মিলে যেত, তাহলে সেটাও ডিভাইড করা পসিবল ছিল। ওকে, তার মানে সেম পাওয়ার পর্যন্ত আমি ডিভাইড করতে পারবো। এই x⁻³ এর চেয়ে ছোট পাওয়ার যেই মুহূর্তে চলে আসবে, বা মানে ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ারের চেয়ে ছোট পাওয়ার যেই মুহূর্তে চলে আসবে, তখন বেসিক্যালি আমি রিমাইন্ডার সেকশনে চলে আসছি। ওকে, তাহলে এটা গেল আমার, এভাবে আমি তাহলে ডিভাইড করে রিমাইন্ডারটা বের করব। এরপরে কি করতাম থার্ড পার্টে, ওই রিমাইন্ডারটা পিছনে অ্যাড করে দিতাম না? যেমন এখানে দেখেন আমার এই যে এটা যেমন রিমাইন্ডার ছিল, এই যে 110, আমরা পিছনে এই 110টা রিপ্লেস করে দিছিলাম। ওকে, এখানেও সেম জিনিসটাই করব, যে আমার যে নতুন রিমাইন্ডার আসছে x² প্লাস এক্স, x² প্লাস এক্স, সেটাকে আমি এই যে নতুন যেই ডাটা ওয়ার্ডটা ছিল, দ্যাট ইজ x⁻6 প্লাস x³ তার পিছনে অ্যাড করে দিব। তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমার ডাটা ওয়ার্ডটা, আর এই পোর্শনটুকু হচ্ছে আমার রিমাইন্ডারটা। বুঝতে পেরেছি? হ্যালো? Yes, sir. ওকে, তাহলে এটা গেল কি আমার সেন্ডার এন্ডের কাজ। ওকে, তাহলে দেখেন আলটিমেটলি প্রসেস সেমই, জাস্ট ফার্স্ট প্রসেসটা ডিফারেন্ট। আমরা যখন বাইনারি ভ্যালুস দিয়ে কাজ করতাম তখন n-1 সংখ্যক জিরো অ্যাড করতাম, আর যখন পলিনোমিয়াল দিয়ে কাজ করব তখন আমার ডিভিজরের যেটা ম্যাক্সিমাম পাওয়ার, সেই পাওয়ারটা দিয়ে আমাদের ডাটা ওয়ার্ডটাকে ডিভাইড করব। ওকে, আচ্ছা, এরপরে আমার রিসিভার এন্ডে তাহলে কি হবে? রিসিভার এন্ডে তো সেম কাজ, তাই না? রিসিভার এন্ডে কি করতাম, আমরা যেই কোড ওয়ার্ডটা রিসিভ করছি সেটাকে ডাটা ডিভিজর দিয়ে ডিভাইড করে দেখতাম যে আমার সিনড্রোম বা রিমাইন্ডার জিরো আসছে কিনা। এখানেও সেম হবে, আমার কোড ওয়ার্ড যেই পলিনোমিয়ালটা থাকবে, সেই পলিনোমিয়ালটাকে আমরা ডিভিজর দিয়ে ডিভাইড করে দেখবো যে ওটা শেষ পর্যন্ত ডিভিজর জিরো আসে কিনা। যদি জিরো আসে, দ্যাট ইজ দেয়ার ইজ নো প্রবলেম। আর যদি জিরো না আসে, তাহলে সেখানে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, রেকর্ডিং আমি দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা, এই স্যার পর্যন্ত এই বুঝতে পার্টগুলো পারছেন? কালকে কুইজে থাকবে? এই পার্টটুকু হ্যাঁ কালকে থাকতে পারে, এটা খুব কঠিন কিছু না তো, আগের যা পড়া তার সঙ্গে এক্সটেনশন। Yes, sir. তাহলে এটা গেল আমার সিআরসি শেষ। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আপনারা অনেকে একটা প্রবলেম দেখবেন সিআরসি তে, সেটা বলে যে আপনি এরকম একটা কোড ওয়ার্ড পাইছেন, এটা হচ্ছে আমার অরিজিনাল কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ডের লেফট থেকে, লেটস সে লেফট থেকে হচ্ছে ফোর্থ বিটটাকে চেঞ্জ করো, অথবা বলে রাইট থেকে ফিফথ বিটটাকে চেঞ্জ করো, করে যে নতুন কোড ওয়ার্ডটা পাবা সেই কোড ওয়ার্ডটাকে ডিভাইড করে দেখাও যে ইরর ডিটেক্ট করতে পারতেছে। বুঝতে পারছি প্রবলেমটা? Yes, sir. স্যার একটু কাইন্ডলি আবার বলবেন? আচ্ছা, দেখেন আমরা এই যে ডিভাইড জিরো অ্যাড ট্যাড করে ডিভাইড ডিভাইড করে এই কোড ওয়ার্ডটা পাইছি না, এই যে ডাটা ওয়ার্ড আর রিমাইন্ডার অ্যাড করে, জি স্যার।
এখন এই কোড ওয়ার্ডটা যদি যেমন আছে তেমনই চলে যায় রিসিভারের কাছে, তাহলে তো ও সুন্দর মতো ডিভাইড করতে পারবে এবং রিমাইন্ডার 0 আসবে, তাই না? জি স্যার। এখন আমরা বলছি যে না, আমরা এই ডাটা ওয়ার্ডটা পাঠাবো না, এই ডাটা ওয়ার্ডটাকে সামহাও আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে তখন আপনাকে দেখাতে বলবে যে আচ্ছা চেঞ্জ করে যে এই অবস্থাটা হয়েছে, সেই অবস্থাটাকে তুমি ডিভাইড করে দেখাও, যেখানে আসলে তখন ডিভাইড করা পসিবল হচ্ছে না, দ্যাট ইজ রিমাইন্ডার তখন আর 0 আসতেছে না, 0 বাদে অন্য কোনো একটা ভ্যালু আসতেছে। বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা বলছি যে কোন জায়গাটাতে চেঞ্জ করব, সেই চেঞ্জটা আচ্ছা আমি বাইনারিতে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে না? এই যে এটা ছিল আমাদের কোড ওয়ার্ড, হ্যাঁ, এটা কোড ওয়ার্ড। এখন কেউ একজন হয়তো বলছে যে এই কোড ওয়ার্ডটার লেফট থেকে 5th নাম্বার বিটটাকে চেঞ্জ করবে। ওকে, তাহলে লেফট থেকে 5th কত? এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, সরি সরি 0 কেন, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 বা 5th নাম্বার বিট, তাই না? তাহলে এটাকে চেঞ্জ করার অর্থ কি? এটা যে 1 ছিল সেটা হয়ে যাবে বেসিক্যালি 0। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, এটা একটা হতে পারে। আবার কেউ হয়তো বললো যে না, রাইট থেকে 5th নাম্বার বিটটা বা 6th নাম্বার বিটটাকে চেঞ্জ করো। তাহলে রাইট থেকে যদি বলে তখন কি, আবার রাইট থেকে কাউন্ট করতে হবে, দ্যাট ইজ 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে আমার 5th নাম্বার বিট। তাহলে এটা যেহেতু 0 ছিল, এটাকে আমরা তখন 1 করে স্যার দিব। আপনি কিছু শো করছেন? হ্যাঁ, স্যার দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে না। আহ, দাঁড়ান, দেখি তাহলে। ঝামেলা করছে কেন? আচ্ছা 1 মিনিট, আমি আবার জয়। হ্যালো, এখন দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে পলিনোমিয়াল, সরি, বাইনারি বিটের ক্ষেত্রেই মনে করেন যে আমরা ডিভাইড ডিভাইড করে এই সেকশনে চলে আসছি, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। হ্যাঁ, এখন কেউ বলছে যে এই কোড ওয়ার্ডটা থেকে লেফট থেকে 5th নাম্বার বিটটাকে চেঞ্জ করো। ওকে, তাহলে কি হবে? এই যে এটা ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, 4th বিট, 5th বিট, তাই না? দ্যাট মিনস এই বিটটাকে আমার চেঞ্জ করতে হবে। এটা 1 ছিল, এটাকে আমি 0 করে দিব। তাহলে আমার নতুন কোড ওয়ার্ডটা হতে হবে 1 0 0 1 0 1 0। ওকে, এখন যেহেতু এই কোড ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, আমরা আশা করতে পারি যে এটা যেহেতু আমরা ইররই তো ডিটেক্ট করতে চাচ্ছি, ফলে এইটাকে আমি যদি আবার ওই ডিভিজর দিয়ে ডিভাইড করি, তাহলে হয়তো রিমাইন্ডার 0 বাদে অন্য কিছু একটা চলে আসবে। তখন আমরা বলবো হ্যাঁ, এই যে দেখো তুমি যে বিটটা চেঞ্জ করছিলা, সেটার জন্য যেহেতু ডিভিজর 0 আসে, সরি রিমাইন্ডার 0 আসে নাই,
দ্যাট মিনস ইরোরটাকে ডিটেক্ট করতে পারছে। ওকে, এটা যেমন লেফট থেকে বলছে, কেউ হয়তো বললো যে না আমি রাইট থেকে বলবো, যে রাইট থেকে ফিফথ বিট বা ফোর্থ বিট, তখন কি আবার আমার রাইট থেকে কাউন্ট করে সেটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে যদি রাইট থেকে ফোর্থ বিট বলে তাহলে কি ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট। ওকে, এই জিনিসটাই বলতেছিলাম আমি। ওকে, এখন যেটা বলছি, যেটা যদি এরকম বাইনারি ক্ষেত্রে হয় তাহলে তো ক্যালকুলেট করাটা সহজ। এটা যদি পলিনোমিয়ালের ক্ষেত্রে বলে, কেউ যদি, এই যে আমার পলিনোমিয়ালে এটা তো হচ্ছে আমার ডাটা ওয়ার্ড, তাই না? সরি, কোড ওয়ার্ড, তাই না? এখন বললো যে কেউ এই কোড ওয়ার্ডের লেফট থেকে ফিফথ বিটটাকে চেঞ্জ করতে বলছে, তাহলে কিভাবে করবো বলেন তো? তাহলে স্যার ওই পাওয়ারটা বাদ দিয়ে দিব, মানে টোটালটাই বাদ দিয়ে দিব। হ্যাঁ, কত কোনটা বাদ? চেঞ্জ করা মানে কিন্তু বাদ দেওয়া না, জিরো থাকলে ওয়ান মানে হবে, স্যার ওয়ান ওটা থাকলে জিরো জিরো। হয়ে যাবে আর কি। ধরেন x⁻³ যেটা, এটা যদি বাদ দিয়ে দিতে বলে তাহলে এটা 0 × x⁻³ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কোনটাকে বাদ দিতে বলছে স্যার এটা কি? x⁻0 করে 1। আচ্ছা, আমি বলি আগে তাহলে। মনে করেন এইটাই কোড ওয়ার্ড, এটাতে বলছে যে লেফট থেকে লেফট থেকে ফিফথ বিটটাকে চেঞ্জ করতে বলছে। লেফট থেকে ফিফথ বিটটাকে চেঞ্জ করতে বলছে, তাহলে নতুন যে কোড ওয়ার্ডটা হবে সেটার চেহারা কি হবে কেউ বলতে পারবেন? x⁻6 প্লাস x³ প্লাস x। পাওয়ার 6 প্লাস এক্স কিউব প্লাস এক্স। আর কেউ? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার বলেন। কোড ওয়ার্ডটা যখন আমরা আবার সেন্ডারের, স্যার রিসিভারের এন্ড থেকে আবার ডিভিসর যে ডিভাইড করব, তখন স্যার কি মানে x³ প্লাস x² মানে এটা লিখবো কি কোড ওয়ার্ডের সময়, মানে মাঝখানে প্লাসটাকে দিব কি দিব না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, জি স্যার। ওকে, আচ্ছা আমরা আবার কোশ্চেনে ব্যাক করি। তাহলে বলছি যে এটা আমার কোড ওয়ার্ড ছিল, সেটার আমি লেফট থেকে ফিফথ বিটটাকে চেঞ্জ করছি। চেঞ্জ করলে কি অবস্থা হবে? একজন বলছে যে এটা আসবে x⁻6 প্লাস x³ প্লাস এক্স। বাকিরা কি একমত এটার সঙ্গে? বা বাকিরা কি বুঝতে পারছি কেন উনি এই কথাটা বলছেন? জি স্যার। ওকে, তাহলে যদি আরেকটা দিই লেফট থেকে, হার্ট বিটটাকে চেঞ্জ করতে হবে। তখন নতুন কোড ওয়ার্ডটার চেহারা কিরকম হবে? স্যার এখানে যদি x² আগে থেকে না থাকতো স্যার, তখন কি হবে? হ্যাঁ, সেটাই তো, যেমন ওটাই আমরা দেখবো। এটা আগে বলেন, এটা কেউ অ্যান্সার করতে পারি কিনা। লেফট থেকে আমি হার্ট বিটটাকে চেঞ্জ করতে বলছি। তাহলে স্যার x⁻4 অ্যাড হবে। ইয়েস, আচ্ছা। হ্যাঁ, কে বলছেন এটা? স্যার আমি। ওকে, মুসাইবা, আচ্ছা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি x⁻4 অ্যাড হবে। ওকে, সম্ভবত আমরা এটা ভেরিফাই করে দেখবো, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আসলে কিভাবে হচ্ছে? এই জিনিসটা খুব সহজ। দেখেন, বেসিক্যালি কি এটা একটা বাইনারি স্ট্রিমেরই পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন না? তাহলে আমরা কি করতে পারি, প্রথমে এটাকে আবার বাইনারিতে একটু মনে মনে কনভার্ট করে ফেলি। কিরকম? দেখেন, x⁻6 পর্যন্ত আছে, তাহলে আমরা একদম লিখে ফেলি পুরাটা হচ্ছে x⁻6, x⁻5, একদম 0 পর্যন্ত লিখবো। হ্যাঁ, x⁻2, x⁻1 আর x⁻0। ওকে, এরপরে দেখবো কোনটা কোনটা এখানে উপস্থিত। এখানে কোনটা কোনটা উপস্থিত? x⁻6, x⁻3, x⁻2,
শুধু এক্স, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার ওয়ান, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে যেগুলো যেগুলো উপস্থিত সেগুলো সেগুলো তো ওয়ান, আমরা উপরে দেখে আসছিলাম। দ্যাট মিনস এগুলো হচ্ছে আসলে ওয়ান, আর বাকিগুলো হচ্ছে জিরো। ওকে, তার মানে আমার এই পলিনোমিয়ালটার বাইনারি রিপ্রেজেন্টেশন বেসিক্যালি এইটা। ওকে, এখন আপনি সহজ মতো করে ফেলেন যে আমার লেফট থেকে ফিফথ বিট বলছে, তাহলে লেফট থেকে ফিফথ বিট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ওকে, তাহলে এই যে ফিফথ মানে এটা জিরো হয়ে যাবে। এটা জিরো হলে নতুন চেহারা কিরকম হবে? দেখেন, এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার থ্রি, আর এক্স টু দি পাওয়ার ওয়ান, বা এটাকে আমরা শুধু এক্স লিখতে পারি। ওকে, তাহলে এই যে যে একজন বলেছিল ডিরেক্ট, সে আসলে এই জিনিসটাই বলেছিল। ওকে, আবার সেম দেখেন, পরে যদি আগের অবস্থায় ফেরত যাই, এটা ছিল আমার আগের বিট। এখন কেউ একজন বলেছে লেফট থেকে থার্ড বিটটাকে চেঞ্জ করতে, তাহলে লেফট থেকে থার্ড বিট মানে হচ্ছে ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট। তাহলে থার্ড বিট আগে জিরো ছিল, সেটা এখন কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। Okay? এখন তাহলে আবারও লিখি, তাহলে ওয়ান কোথায় কোথায় আছে? এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার ওয়ান বা শুধু। তাহলে এটা হচ্ছে এই যে আমার সেকেন্ড চেহারা। ওকে, বুঝতে পারছি এখন? তাহলে কেউ যদি আমাকে এরকম লেফট থেকে এত নাম্বার বিট বা রাইট থেকে এত নাম্বার বিটটাকে বলে, তখন আমি মনে মনে আগে এটাকে এরকম বাইনারিতে কনভার্ট করে নিব, তারপরে সেখান থেকে বিটটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে, এটা আরো ডিরেক্ট ওয়েও আছে, আপনারা দেখেন দুই একবার প্র্যাকটিস করলে নিজেরাই আইডিয়া পেয়ে যাবেন আসলে কোন বিটটা চেঞ্জ হওয়া উচিত। বুঝতে পারছি এটা? হ্যালো? জি স্যার। জি ওকে, স্যার। এটা বুঝলে আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই।